হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন প্রায় 10টা বাজে আর নাস্তা শেষ করে এখন ভিডিওটা শুরু করলাম। তো বিছানার চাদরটা খুব ময়লা হয়ে গিয়েছিল। বাচ্চাদের ঘর যেহেতু সপ্তাহের মধ্যে আমাকে প্রায় 5 দিন পর পরে চাদর চেঞ্জ করতে হয়। আবার রাস্তার সাথে যেহেতু বাসাটা, তো সেই জন্য খুব ধুলাবালি আসে। রুমগুলি গুছিয়ে এখন চলে আসলাম আবার রান্না করার জন্য। আমাদের এখানে নদীর হেপার থেকে খুব সুন্দর সুন্দর শাক নিয়ে আসে। মাঝে মধ্যে ওই লোক থেকে অনেক শাক কিনা হয়, সাথে ধনেপাতাও নিয়েছিলাম। খুব টাটকা এবং ফ্রেশ ধনেপাতা আর শাক ছিল, তো সেই জন্য কিছু লাউ শাক নিয়ে নিলাম। এই যে দেখছেন এই পাটিটা, এটা বিছিয়ে আমি প্রায় শাক কাটি বা অন্যান্য তরকারি কাটি বা অনেক সময় বসে থাকি। তার একটা কারণ আছে। কিছুক্ষণ পরই দেখবেন যে তুহা কিছু খেলনা নিয়ে এখানে বসে আছে। ও সবসময় এই পাটিটা বিছিয়ে খেলা করে, আর আমি ওর পাশে বসে আমার করা কাজগুলো করতে থাকি। ও নয়তো আবার কান্নাকাটি করে, বলে এখানে বসে বসো, আমার সাথে খেলা করো। তো আমি খেলা করলে তো আর হবে না, যতটুকু সম্ভব হয় ওর পাশে বসে আমি আমার কাজগুলো করতে থাকি আর ওর মতো খেলা করতে থাকি। এই যে দেখুন সব খেলনা নিয়ে বসে আছে। তারপর এখান থেকে আবার শাক সবজি নিয়ে রান্না করবে। তো তরকারি কাটা শেষ করে এখন আমি চলে আসলাম প্লেট বাটি ধোয়ার জন্য। নাস্তার পরে যে প্লেট বাটিগুলো জমা হয়েছিল, তো সেইগুলি ধুয়ে নেব। আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, তো সেই জন্য আমাকে তাই রান্নার আগে সমস্ত প্লেট বাটি ধুয়ে এটা ক্লিন করে রাখতে হয়, নয়তো বা আমি এখানে শাক সবজি ধুইতে বা অন্যান্য কাজ করতে পারবো না। তাই সবসময় রান্নার আগে এই বেসিনটা পুরো ক্লিয়ার করে রাখি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আর আমার কিচেন কাউন্টারটা একদমই ছোট, তাই সাথে সাথে প্লেট বাটিগুলো ধুয়ে নিতে হয়, না হলে আমার কাজে খুবই সমস্যা হয়ে যায়। তাই চেষ্টা করি সবসময় রান্নার আগে প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য। প্লেটগুলো পানি ঝরার পর কিছুক্ষণ পরই এই র্যাকটার মধ্যে আমি সমস্ত প্লেট বাটিগুলো গুছিয়ে রাখি। এই র্যাকগুলো খুবই কাজের। এখন চলে আসলাম রান্নাঘরে। অফ ক্যামেরায় আমি সমস্ত তরকারি কেটে নিয়েছি। আজ রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ, তাই সমস্ত সবজি কেটে নিয়েছি ও শাকও ধুয়ে নিয়েছি। এখন রান্না করে নেব। মাছটাকে আমি খুব ভালো করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নেব। আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। ইউটিউব প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, কারণ সেরকম করে কথা বলতে পারি না বা গুছিয়ে কোনো কথা বলতে পারি না। মানুষ বলতেই তো ভুল করে, বলুন। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কাজে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ভুলগুলো শুধরে নিতে পারবো। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে
একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারবেন। এখানে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, তার সাথে দিয়ে দেব টমেটোগুলো খুব ভালো করে রান্না করে নেব। আজকে আমি কোনো ডিটেলসে তরকারি রান্না শেয়ার করিনি। এই সমস্ত রান্না সবাই পারে, তাই আর শেয়ার করার মতো প্রয়োজন মনে করলাম না, তাই কোনো কিছু আর ডিটেলসে বললাম না। মশলাটা কষিয়ে আমি এখানে টমেটোগুলো দিয়ে তারপর ফুলকপি দিয়ে খুব ভালো করে তরকারিটা কষিয়ে নেব। যে কোনো সবজি বা মাছ রান্না করি না কেন ধনেপাতা ছাড়া আমার মনে হয় তরকারি অসম্পূর্ণ, তাই আমি সব সময় তরকারির মধ্যে ধনেপাতা একটু বেশি দিয়ে থাকি, তাহলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা স্মেলও আসে। তো সকালবেলায় বেছে রেখেছিলাম যে ধনেপাতাগুলো, তো সেইগুলো রাখার মতো আর সময় ছিল না, তাই এখন একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে ধনেপাতাগুলো আমি রেখে দিই। এভাবে রাখলে প্রায় 1 সপ্তাহের মতো ধনেপাতাগুলো টাটকা এবং ফ্রেশ থাকে। আর এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে, তারপর তুহাকে গোসল করিয়ে দিলাম। ও এখন বলছিল আমাকে কয়েকটা ছবি তুলে দাও। ছবি তুলতে আবার তুহা খুব পছন্দ করে, তাই ওকে কয়েকটা ছবি তুলে দিলাম। তারপর ওদের 2 ভাই বোনকে খাবার দিয়ে দিলাম, সাথে আমিও খাবার খেতে বসে পড়লাম। আবিরের বাবা যেহেতু বাসায় ছিল না, তাই আমরা 3 জনই বসে খাবারটা খেয়ে নিই। বেশিরভাগ সময় দেখা যায় কি দুপুরবেলা আমরা 3 জনই খাবারটা খাই। আর সকালবেলা যে সিমের বিচিগুলো নিয়ে এসেছিলাম, তো সেইগুলো আর সকালে বাছা হয়নি, তাই এখন সন্ধ্যাবেলা সিমের বিচিগুলো বেছে নিচ্ছি। এখানে কিছু আতপ চাল ভেঙে নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন বক্সে ভরে রেখে দিলাম। তার সাথে আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম সেখান থেকে কি জানি একটা চালের নাম বলে বিন্নি চাল, হ্যাঁ বিন্নি চাল নিয়ে এসেছিলাম, তো সেইটাই সাথে বানিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, যখন দরকার হবে তখন ওই নামিয়ে নিলে যে কোনো কিছু বানানো যায়। তো সেই জন্য আমি সবসময় কিছু আটা ফ্রোজেন করে রাখি, যাতে প্রয়োজন অনুযায়ী খাওয়া যায়। মাঝে মধ্যে দেখা যায় কি আবির বা তুহা পিঠা খাওয়ার জন্য যখন বায়না করে তখন নামিয়ে বানিয়ে নিলে হয়ে যায়, তো সেই জন্যই সবসময় আমার ফ্রিজে এই চালের আটাটা রাখা হয়। ডিপ ফ্রিজে চালের আটাগুলো প্রায় অনেক দিন ভালো থাকে, তাই সব সময় রাখার চেষ্টা করি, আর নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।